আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন মাত্র 2টা সেটিং অন করলে। আপনি যখন ইউটিউবে বা অন্যান্য ওয়েবসাইটে কিছু সার্চ করছেন তখন শুধুমাত্র লোডিং নিচ্ছে, কারণ আপনার ফোনের ইন্টারনেট স্পিড কম। 2G কিংবা আপনার ফোনে 3G স্পিড না থাকার কারণে বা 4G স্পিড না থাকার কারণে আপনার ফোনের ইন্টারনেট স্পিড কম এবং সবসময় লোডিং নেয়। ইন্টারনেট স্পিড কম থাকার কারণে আপনার ফোনে শুধুমাত্র লোডিং নেয়। এই 2টি সেটিং অন করার মাধ্যমে কিন্তু আপনার ফোনের এই ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে বাড়াবেন চলুন প্রসেসটি দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আর এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আপনার ফোন থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং এ আসার পর এখানে দেখেন উপরে লেখা আছে কানেক্টেড। হয়তো আপনার ক্ষেত্রে সিম নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে, তো আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে কানেক্টেড লেখা আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সিম থাকতে পারে বা মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর যখন এই ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যখন এই ইন্টারফেসে নিয়ে আসবে তখন এখানে দেখেন 2টা সেটিংস আছে, একটা হলো জিপি ইন্টারনেট আর একটা হলো জিপি এমএমএস। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটা এখান থেকেই করতে হবে। তো উপরে দেখেন অ্যাড লেখা আছে, আপনি এখান থেকেও করতে পারেন, আবার আপনি এখানে জিপি ইন্টারনেট এখানে ক্লিক করে এখান থেকেও করতে পারেন। তো আমি জিপি ইন্টারনেট এখান থেকে করে দেখাবো। তো আমি জিপি ইন্টারনেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরে দেখেন নেম লেখা আছে, তার নিচে লেখা আছে জিপি ইন্টারনেট, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর যখন এখানে আসবে তো এখান থেকে জিপি ইন্টারনেট এর সবগুলাই কেটে দিবেন। আমি এখান থেকে এগুলা কেটে দিচ্ছি। দেখেন এখানে এগুলা কেটে দেওয়ার পর আপনি এখানে একটা আই লিখে দিবেন, বড় হাতের বা ছোট হাতের যেটাই দেন, এখানে আই লিখে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তো নিচে দেখেন লেখা আছে এপিএন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এখানে দেখেন জিপি ইন্টারনেট লেখা আছে, এখান থেকে এগুলা কেটে দিবেন। এগুলা কেটে দেওয়ার পর আপনি এখানেও একটা আই লিখে দিবেন। দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। উপরে দেখেন সেভ লেখা আছে, আপনি এটা সেভ করে দিবেন। আমি সেভ করে দিলাম। পরে এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক মোড, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার ক্ষেত্রে এই নেটওয়ার্কটা অন্যভাবে থাকতে পারে, তো আপনি এটা খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন 3G তে টিক মার্ক দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে যদি মোবাইল 4G বা 5G থাকে তাহলে LTE লেখা থাকতে পারে, 4G 3G এরকম থাকতে পারে, এখানে টিক মার্ক দেওয়া থাকতে পারে। তো আপনি এখান থেকে টিক মার্কটা, আপনার ফোনে যদি 3G থাকে বা 4G থাকে তো আপনি শুধু এখানে 3G থাকলে 3G তে টিক মার্ক দিবেন, 4G থাকলে 4G তে টিক মার্ক দিবেন, এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে আপনার আরেকটা কাজ আছে, একেবারে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর উপরে থেকে টান দিবেন। টান দিলে যখন এইভাবে আসবে আপনি আরো টান দিবেন, সবগুলা সেটিং এখানে চলে আসছে। এখান থেকে নিচে দেখেন ফ্লাইট মোড, আপনি ফ্লাইট মোডে ক্লিক করে এটা অন করে দিবেন। এটা যখন অন হয়ে যাবে তখন আপনি আবারও এটা অফ করে দিবেন। এই 3টা সেটিংস আপনি সঠিকভাবে করবেন। করার পর আপনি যদি ঘরের ভিতরেও থাকেন তাহলে আপনার নেটওয়ার্ক 3G বা 4G থাকবে, কখনো 2G হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন। সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।